নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের 5 নম্বর ম্যাথটা আমরা আজকে করব। তো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই ম্যাথগুলোতে। আমরা প্রথমে হচ্ছে এই যে দুইটা আমাদের গুণ আকারে আছে, এই দুইটা রাশিকে আমরা আগে গুণ করে ফেলি ঠিকমতো। তা আমরা এখানে দেওয়া দুইটা রাশিকে গুণ করে ফেলবো। তাহলে গুণ করলে আমরা প্রথমে পাবো a স্কয়ার x স্কয়ার, আর এখানে পাবো a স্কয়ার y স্কয়ার, তাই না? এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস a স্কয়ার y স্কয়ার পাবো আমরা। এরপরে আমরা পাবো বি স্কোয়ার এক্স স্কোয়ার, কিন্তু এটা হবে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4ab ইন্টু এক্স ওয়াই। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এ আর এক্সকে একসাথে লিখবো এ এক্স হোল স্কোয়ার, এখানে এই যে বি আর ওয়াইকে একসাথে লিখবো, তাহলে এটা হয়ে যাবে বি ওয়াই হোল স্কোয়ার। মাঝখানে গ্যাপ রাখার কারণ হচ্ছে আমরা এই যে 4ab এক্স ওয়াই থেকে দুইটা এ বি এক্স ওয়াই এখানে নিয়ে আসবো। তারপর দেখেন যে দুইটা নেগেটিভ আছে সে দুইটা থেকে আমরা -1 কমন নিব। -1 কমন নিয়ে এটা হবে a স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আর আমাদের 4ab xy এর দেখেন দুইটা ab xy তো আমরা এখানে লিখছি, আরও দুইটা ab xy থাকে, তাই না? দুইটা ab xy থাকে। তাহলে এখানে যদি আমি দুইটা ab xy এখানে আরও অ্যাড করতে চাই, তাহলে আমাকে নেগেটিভ দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমাদের অলরেডি বাইরে একটা নেগেটিভ আছে। তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এই যে আরও প্লাস, তার মানে এখানে দুইটা 2ab xy, এখানে আরও দুইটা 2ab xy আছে। এখন এই যে প্রথম পার্টটা, এটাকে আমরা একটু দেখতেই পাচ্ছি যে এটা দেখতে কার মতো লাগতেছে। এটা হচ্ছে আমাদের পরিচিত a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলার মতো। তাহলে এটা হয়ে যাবে a, এই পুরোটাকে আমরা ধরেন a, আর এটাকে মনে মনে ধরেন b, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এই ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে ax, এই যে ax প্লাস by, এই যে by, ax ইন্টু বিওয়াই, এই যে বিওয়াই প্লাস এই যে বিওয়াই হোল স্কোয়ার। সো এটা হচ্ছে মিলে যাচ্ছে আমাদের ফর্মুলার সাথে। আর আমাদের এখানে মাইনাসে মাইনাস দিব, আর এই জায়গাটা আমরা একটু এটার মতো করে লিখবো এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখানে দেখেন এ ওয়াই আছে, তাহলে এর সাথে আমরা ওয়াই নেই আর বি এর সাথে এক্স নেই, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে কি বি এক্স হোল স্কোয়ার। যদিও এভাবে রিয়ারেঞ্জ না করলেও চলবে, এটা কোনো বড় বিষয় না। এরপরে হচ্ছে এখানে আমরা যেটা আছে সেভাবেই রেখে দিব, আপাতত কোনো কাজ নেই এখানে। আর এখানে আমাদের কাজ হচ্ছে এটা রেকগনাইজ করা যে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো a y মাইনাস বি এক্স হোল স্কোয়ার, এটা আমরা লিখবো। এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। তা আমরা এখানে এটাকে হচ্ছে ক্যাপিটাল এক্স, এটাকে ক্যাপিটাল ওয়াই কনসিডার করি। তো ধরেন এটার সাথে তার মানে কি, এটা যোগ করতে হবে প্রথমে, তারপর হচ্ছে এটার সাথে এটাকে বিয়োগ করতে হবে এই ফর্মুলার মধ্যে। তাহলে আমরা সেটাই করি। প্রথমে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এই যে এটা যোগ করেন, এটা যোগ করেন, এই যে যোগ করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা বিয়োগ করবো এ এক্স প্লাস বি ওয়াই, এই যে বিয়োগ করেন মাইনাস এ ওয়াই bx। তাহলে এখানে হয় কি, এখানে হয় ax প্লাস by প্লাস ay মাইনাস bx, এটা একটা উৎপাদক হইল। আর এখানে আরেকটা উৎপাদক পাবো আমরা ax প্লাস by, আর এখানে এই যে মাইনাস গুণ করে দেন, তাহলে এটা হবে মাইনাস ay, আর এই যে মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস bx। এটা হচ্ছে আমাদের আরেকটা উৎপাদক। এভাবে করে আমাদের এই ম্যাথটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।